আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়তের জীবন শেষ করে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এক পর্যায়ে তিনি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে, আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহর দ্বীনকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর বাণী তোমাদের কাছে প্রচার করা। তোমরা কি বলো, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আল্লাহর নবী 3 বার জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। বলো কে আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম সকলেই একসাথে বললেন, নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া পবিত্র কোরআনের বাণী আপনি ঠিকমতো আদায় করেছেন, আপনি উম্মতের জন্য যথেষ্ট কল্যাণময় কাজ করেছেন। এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বক্তব্যের উপরে সিলমোহর করে দিচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন। কোরআনে কারীমের আয়াত হিসেবে সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যে আমার নিয়ামত বর্ষিত হচ্ছিল, ওহী নাযিল হচ্ছিল, আজকে আমি সেই ওহীর ধারা সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, সন্তুষ্ট হলাম, মনোনীত করলাম। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ বলতে কি বোঝায়? মনে করুন এই বিল্ডিংয়ের কাজ পরিপূর্ণ হয়ে গেছে, এখন এক মুসল্লি একটা স্বর্ণের ইট নিয়ে আসলো অথবা হীরকের ইট নিয়ে এলো, বললো এই মসজিদের এক জায়গায় লাগানো যাবে। ইমাম সাহেব বলবেন যে না, আমাদের মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে, আর একটা ইটও লাগাবার কোনো সুযোগ নেই। লোকটি বলল যে এই ইটের মূল্য জানেন, গোটা মসজিদের যে মূল্য তার চেয়ে কয়েক গুণ বেশি এই একটা ইটের মূল্য। কি সুন্দর ইট, একটু লাগান। এখন যদি লাগাতে হয় কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা অথবা দিনের থেকে বিয়োজন করার কোনো সুযোগ নেই।
সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর নবীর মাধ্যমে সেদিন যা দিন ইসলামে অন্তর্ভুক্ত ছিল সেগুলো কিয়ামত পর্যন্ত ইসলামে অন্তর্ভুক্ত থাকবে। যেগুলো সেদিন ইসলামে অন্তর্ভুক্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত সেগুলো ইসলামে অন্তর্ভুক্ত হতে পারে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে সাবধান করলেন, হে আমার উম্মত, জেনে রাখো, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। জেনে রাখো, বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর অচিরে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? ইহুদিদের চেয়েও এক ফিরকা বেশি। আল্লাহর হাবিব ফরমান, কুল্লুহুম ফিন্নার। এই 72 ফিরকার সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা যারা নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে, বাকি সব জাহান্নামী হবে? ওই একটি দল কারা, কি তাদের পরিচয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই একটি দলের পরিচয় হচ্ছে, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, এই পথের উপরে, এই মতের উপরে, এই তরিকার উপরে যারা থাকবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করার জন্য একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ। এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ। এই সোজা সরল রেখাটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়াহাদিহি সুবুল। আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা, সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখন শয়তান বলে, এই তরিকায় ঢোকো, ওই তরিকায় ঢোকো, এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো। এক একজনকে এক এক তরিকা, এক এক রাস্তায় নিয়ে বিভ্রান্ত করে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়লেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহ। এটাই হলো আমার রাস্তা, যা একেবারে সরল সোজা। ফাত্তাবিউহু, তোমরা এই এক রাস্তার অনুসরণ করো। এছাড়া যতগুলো রাস্তা আছে সবগুলো সুবুলুশ শায়াতিন, শয়তানের রাস্তা, সবগুলো বর্জন করো। এই কারণে আমরা সূরা ফাতিহাতে বলি, ইহদিনাস সিরাতাল। সকলেই মুসলিম। আমাদের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন পবিত্র কোরআনে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে। আমরা সকলেই মুসলিম। ইসলাম মানে কি? ইসলাম যে পালন করে তার নাম হচ্ছে মুসলিম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গৃহীত একমাত্র শুধুমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন।